তো ওয়েলকাম ব্যাক গাইস। আর বহুত দিন বাদে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে, হয়তো অনেকে হতাশ হয়ে পড়েছে আমাদের উপর, বাট ওই আর কি কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর কি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেটা অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, একটা ভিডিও তোমরা দেখতে পারো। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের সিরিজ। তাড়াতাড়ি এটা আমরা কভার করে দেবো, বিকজ অফ আমাদের হাতে সময়টা সত্যিই খুব কম। তো তোমরা তৈরি তো? আর এই হচ্ছে আমাদের নতুন স্টুডিও। এতদিন ধরে স্টুডিওর কাজ হচ্ছিল, বিভিন্ন ধরনের প্রবলেম আমরা ফেস করছিলাম, তো সেই কারণেই একটু দেরি হয়ে গেল আর কি ভিডিও বানাতে। আর এবার যখন ভিডিও আসা শুরু হয়ে গেছে, তাহলে নো চিন্তা, নো টেনশন। এবার থেকে রেগুলারলি ভিডিও আসবে, রেগুলারলি তোমরা আপডেট পাবে আর আমাদের সাথে কানেক্ট থাকবে। তাই তৈরি হয়ে যাও। ডেটা স্ট্রাকচার সিরিজটা আমরা পুরো প্রো লেভেলে পড়াশোনা করে রেডি করে নেবো। খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও আর ভিডিওটা মন দিয়ে দেখো। আর উইকলি এবারে মিক্সড আপ মেথডে আমরা ভিডিও পাবলিশ করব। একদিন 11-এর ভিডিও আসবে, নেক্সট ভিডিওটা আমরা 12-এর ওপরে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর নোটস বানাতে থাকো। সেই পুরানো ফর্মে আমরা আবার চলে এসেছি, তোমরা শুধু ডমিনেট করে পড়াশোনাটা করো, বাকি আমরা বুঝে নেব। তো বন্ধুগণ, আমরা এখন এসে গেছি কম্পিউটার স্ক্রিনে। আজকে সিম্পল আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমসের ইন্ট্রোডাকশন ভিডিও আজকের আমরা পড়াবো। কয় প্রকারে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস হয়, এই সকল বিষয় নেই আজকের আমাদের আলোচনা সভা। তো তৈরি হয়ে যাও। প্রথম ব্যাপার আমাদের জানতে হবে ভাই, ডেটা স্ট্রাকচার কাকে বলা হয়, ডেটা স্ট্রাকচারটা কী জিনিস। দেখো, এখনো পর্যন্ত কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদেরকে একটা ব্যাপারই বলতে চাই, কম্পিউটারের পুরো খেলাটাই হয় আমাদের ডেটা আর ইনফরমেশন রিলেটেড। কম্পিউটার মানেই হচ্ছে ডেটা, ডেটার আদান প্রদান, ডেটা নিয়েই ছেলে খেলা করা। এই ডেটাগুলোকে কম্পিউটার মেমোরিতে আমরা কতটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো, কতটা সুন্দরভাবে সব কিছুকে সেটাকে সংরক্ষণ সংগঠিত করতে পারবো, সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার। আচ্ছা, তোমরা ভাবছো যে প্রচুর ভাই কমপ্লিকেশন হয়ে যাচ্ছে মাথার ভেতর, আমরা বুঝতে পারছি না। আমরা সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে এই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো চলো আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি। দেখো, সিম্পল আমরা একটা ছবি এখানে খুলেছি, এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারকে মেনলি আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো এই নন প্রিমিটিভের আবার দুরকম ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে লিনিয়ার, একটাকে বলা হয় নন লিনিয়ার। আর এই লিনিয়ারকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হয় স্ট্যাটিক, একটাকে বলা হয় ডাইনামিক। এই স্ট্যাটিকের মধ্যে অ্যারে যেটা আছে, অ্যারেটাই হচ্ছে আমাদের মোস্ট ভিভিআই টপিক। অ্যারে নিয়ে ভাই আমাদের প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কমপ্লিকেশন স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়। আর ডাইনামিকের মধ্যে আছে লিঙ্ক লিস্ট, ট্যাগ আর কিউ। হ্যাঁ, এই হচ্ছে তিনটে জিনিস আমাদের, এই চারটি জিনিস মানে স্ট্যাটিক আর ডাইনামিকের এই চারটি জিনিস আমাদের খুব কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের পড়তে হবেই। ওকে, নন লিনিয়ারের যদি এক্সাম্পল বলি, সেখানে পড়ে আমাদের ট্রি আর গ্রাফ। ঠিক আছে, এতটা চাপ নেওয়ার কিছু নেই, বিকজ অফ এটা আমাদের সিলেবাসে এতটাও কভার করা হয় না। কিন্তু এই দিকের লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই আমাদের ডেপথে গিয়ে পড়তে হয়, ইন ডেপথ এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার থাকতে হয়। তো ডেটা স্ট্রাকচার কেন আমরা ইউজ করব, আমাদের বাস্তব জীবনে ডেটা স্ট্রাকচারের প্রয়োগটা কি, আমরা এখন চলে এসেছি হোয়াইট বোর্ডে। এখানে তোমাদের বোঝাবো ডেটা স্ট্রাকচার কেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যদি আমি ভালো করে বুঝি যে ডেটা স্ট্রাকচারের অ্যাকচুয়ালি কাজটা কি, ভালো করে দেখবে। ধরো আমাদের এটা হচ্ছে কম্পিউটার মেমোরি, পুরো এইরকম অবস্থায় আছে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরিতে অনেক এরকম ফাঁকা ফাঁকা খোপ ঘর থাকে। ঠিক আছে, ওকে, ফাঁকা ফাঁকা এরকম খোপ ঘর থাকে। এই ঘরগুলোতে আমরা আমাদের ডেটাকে সঞ্চয় করে রাখতে পারি। এবার ধরো ডেটা কীভাবে সঞ্চয় করা হয় যদি আমি বলি, ডেটাকে সঞ্চয় করার বিভিন্ন প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়াটা আমরা যতটা সহজে অবলম্বন করব, যতটা সুন্দরভাবে অবলম্বন করব, ততটাই আমাদের ডেটাকে খুঁজে পেতে বা ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। ধরো আমার একটা এলিমেন্ট আছে, আমার এলিমেন্টটার নাম হচ্ছে টুটা আমাদের এই খোঁপটাই থেকে গেছে। ঠিক আছে, তোমাকে যদি এই খোঁপটার প্রতিটা খোঁপের একটা অ্যাড্রেস থাকে কম্পিউটার মেমোরিতে, প্রতিটা খোঁপের একটা অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেস ধরে আমি ডেটাটাকে খুঁজে পেতে পারি। এখানে কটা খোঁপ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা খোঁপ আছে। আমি এই খোঁপেই যে 2 আছে সেটা কিভাবে বলতে পারলাম এই কারণ আমি গুনে রেখেছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর খোঁপে আমার 2টাকে পেয়ে যাবো ভাই। কি হিসেবে আমি এটা খুঁজে পেলাম? নাম্বার কাউন্টিং করে, তাই কি না? আমার কাছে প্রথম থেকে ক্লিয়ার ছিল যে আমি 5 নম্বর ঘরে 2টাকে রাখবো, সেই হিসেবে 5 নম্বর ঘরটাকে যদি আমি কান ধরে টানি, আমার 2 যে ভ্যালুটা আছে সেটাকে আমি পেয়ে যাব। এইভাবে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা যদি কম্পিউটারের ডেটাটাকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সেটাকে ফরম্যাট করে রাখি, তাহলে ডেটাটা আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। এই হচ্ছে বেসিক একটা ধারণা ডেটা স্ট্রাকচার কি।
আমাদের সাজানোর উপর ডিপেন্ড করেই আমরা ডেটাটাকে অ্যাক্সেস করার অনুমতি পাবো। তো ডেটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা যে সুবিধাগুলো উপভোগ করতে পারি, ফার্স্ট যেটা আমাদের পয়েন্টে আসে সেটাকে বলবো আমরা মেমোরির ইউজেজ। মেমোরির ইউজেজ আমার অনেকটাই কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? আমি একটা সিম্পল এক্সাম্পল নিই। ধরো এখানে আরও অনেক ঘর আছে, আরও অনেক এরকম ছোটো ছোটো ঘর আছে আরও, হ্যাঁ। তো আমার মন মতো আমি কোনো কিছু সাজালাম না, এই ঘরগুলোর কোনো নাম্বার দিলাম না, যে 1 2 3 4 কোনো নাম্বার না দিয়ে আমি যে কোনো ঘরে 2টাকে, ধরো এখানে 2টাকে আমি পুট করে দিলাম, আমার এই ঘরের কোনো নাম্বার নেই। যদি নাম্বারই না থাকে আমরা কি করে খুঁজবো? আমরা কি করে খুঁজে পাবো? এর জন্য আমার বাড়তি টাইম লাগবে, বাড়তি মেমোরি ইউজ হবে। আবার হয়তো 2-এর কোনো কপি, একই এলিমেন্টের আরও একটা কপি আমি অন্য কোথাও রেখে দিয়েছি। যেমন কম্পিউটারে হয়, আমরা একই ফাইলকে বিভিন্ন জায়গাতে রেখে দিতে পারি, ভুলবশত রেখে দিয়ে ফেলি। তো এই রকম যদি হয় তখন কি হয়, আমার মেমোরিটা বেশি খায়, তাই কি না? তো এই মেমোরি বেশি খাওয়ার জন্য আমার কি হতে পারে, আমার সিস্টেমে চাপ পড়তে পারে, বা সে কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করার ক্ষমতা কমে যেতে পারে, ডেটা অ্যাক্সেস করার টাইম পিরিয়ড বেড়ে যেতে পারে। ডেটা স্ট্রাকচার যদি আমরা ফলো করি, একটা নির্দিষ্ট ডেটা স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা ডেটাকে সাজিয়ে রাখি, তাহলে কি হয়, আমাদের কম্পিউটারের মেমোরি ইউজেজের ক্ষমতাটা খুব হ্রাস পায়, মানে খুব কমে যায়, আমরা খুব সহজেই ডেটাটাকে পেয়ে যেতে পারি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট বলছে ডেটা প্রসেস। আমরা আগেই বলেছি ডেটা প্রসেস হয় আমাদের কিসে পরিণত হয়, ইনফরমেশনে। তাহলে আমরা যদি ডেটাটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে রাখি, তাহলে খুব সহজেই আমরা একটা ডেটাকে প্রসেস করে ইনফরমেশানে সেটাকে পরিণত করে দিতে পারি। যদি আমাদের ডেটাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেই ডেটাকে প্রসেস করা খুবই কঠিন কাজ। আর ডেটা যদি একটা স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে রাখা থাকে, তাহলে সেই ডেটাকে প্রসেস করা খুব ইজি। ওকে, 3 নম্বরে যেটা আছে সেটাকে বলবো আমরা রিইউজাবিলিটি। মানে কি, ধরো আমি এই যে নাম্বারিং মেথড এখানে ইউজ করেছিলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর ঘরে গিয়ে আমি 2কে পেয়েছিলাম, তাহলে এটা তো একটা খোঁজার টেকনিক। আমরা নাম্বারিং করে যে কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি। এই টেকনিককে অ্যাপ্লাই করে আমি আরও অনেক ডেটাকে ইউজ করতে পারি, ডেটাকে অ্যাক্সেস করতে পারি। ইউজ বলছি, আমরা সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, মানে রিউজ। আমরা যে টেকনিকটা, যে ডেটা স্ট্রাকচার টেকনিকটা এখানে ফলো করলাম, সেই টেকনিকটাকে আমি রিউজাবিলিটি হিসেবে ব্যবহার করতেই পারি। এইটুখানি যদি ক্লিয়ার হয়ে থাকে যে বাস্তব জীবনে আমরা ডেটা স্ট্রাকচারের প্রয়োগগুলো কিভাবে করছি, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যেটা যাব সেটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের প্রকারভেদ। অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি ডেটা স্ট্রাকচারের 2 ধরনের প্রকারভেদ হয়, একটা প্রিমিটিভ, নন প্রিমিটিভ। আর আমাদের সিলেবাসে নন প্রিমিটিভ ডেটা টাইপটাই দেয়া রয়েছে। নন প্রিমিটিভের মধ্যে 2 রকম পার্ট আছে, একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার আর নন লিনিয়ার নিয়েই আমাদের কাজকর্ম। ওকে 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 ডেটা স্ট্রাকচার, সেটা থেকে আমরা প্রিমিটিভ পাই, একটা পাই নন প্রিমিটিভ। আর নন প্রিমিটিভটাই আমাদের পড়তে হবে, একটা হচ্ছে লিনিয়ার আর এটা কি বলবো, নন লিনিয়ার। এটাকে লিনিয়ারকে ভাগ করা হয়েছে আবার স্ট্যাটিকে আর ডাইনামিকে। এই হচ্ছে আমাদের টোটাল ডেটা স্ট্রাকচারের একটা ব্লক ডায়াগ্রাম, যে কি কি উপায়ে আমরা ডেটাগুলোকে সাজাতে পারি। সেই হচ্ছে টোটাল রোডম্যাপটা ফলো করে আমরা ডেটাগুলোকে স্ট্রাকচার ওয়াইজ সাজাতে পারি। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে আমরা সাব পার্টগুলোকে নিয়ে কথা বলবো, মানে হচ্ছে আমাদের লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি এখান থেকে পয়েন্টিং করি লিনিয়ারকে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ার হচ্ছে যে ডেটা স্ট্রাকচার আমাদের রৈখিকভাবে বা প্যারালালি আমাদের সাজানো হয়। এটা কি এঁকে ফেললাম? ধরো আমরা একটা ডেটাকে এরকম প্যারালালি বা রৈখিকভাবে সাজিয়ে রেখেছি। এরকম ধরো 4টে ঘর আছে, 4টে ঘরে আমরা ধরো ফার্স্ট আমাদের ভ্যালু আছে 2, তারপরে আছে 5, তারপরে আছে 7, তারপরে আছে 9। এইভাবে 4টে ডেটা আছে, আমাদের 2 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। 4টে ডেটাকে পরপর রেলগাড়ির মতো আমরা সাজিয়ে রাখলাম। এর ফলে আমরা কি করতে পারি, এখানে আমরা নাম্বার সিস্টেম অলরেডি তোমাদের আগে যেটা দেখিয়েলাম, বলতেই পারি যে 2 আছে 1 নম্বর ঘরে, 5 আছে 2 নম্বর ঘরে, 7 আছে। এই রকম রৈখিকভাবে যে ডেটাগুলোকে সহজেই সাজিয়ে রাখা যায়, সেই ডেটাগুলোকে আমরা বলবো লিনিয়ার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার খুবই সোজা, খুবই সহজ, খুবই সহজ গঠনের। আমাদের সমান্তরালভাবে ডেটাগুলো সাজানো থাকে, রেলগাড়ির বগির মতো কুঝিক করে সাজানো থাকে। তো এর ফলে কী হয়, ডেটাগুলোকে খুঁজে পাওয়াটা খুব ইজি, তাড়াতাড়ি আমরা খুঁজে পেতে পারি। এই হচ্ছে ব্যাপার। এবার পড়তে হয় আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা কোন জায়গায় ব্যবহার করি। ভাই, লিনিয়ার ডেটা স্ট্রাকচার ম্যাক্সিমাম অফ যে ফিল্ডে বিল্ড হয় সেটা হচ্ছে আমাদের কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করতে,
অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে বড় বড় কোম্পানিগুলো আছে সেখানে যে ডেটা স্ট্রাকচার ফলো করে কাজ হয় সেটা টোটালি হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার ফলো করে কাজ হয়। এটাই হচ্ছে এর ইউজ কেস। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার যদি এক্সাম্পল চাও কি হবে, গ্রাফে দেওয়া হয়ে আছে দেখো অ্যারে, অ্যারের সাথে আছে আমাদের লিঙ্ক লিস্ট। ওকে, এবার যদি চলে আসি আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। নন লিনিয়ারটা কি ভাই, আমরা বুঝেই গেছি যে লিনিয়ার সমান্তরাল হবে মানে নন লিনিয়ারের কোনো সমান্তরাল নেই, ও কোনো প্যারালালি ডেটাকে স্টোর করে না। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটাগুলো হায়ারার্কিক্যাল মেথড ফলো করে বা নেটওয়ার্ক বেসড স্ট্রাকচার ওয়াইজ সংরক্ষিত হয়। আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কেমন দেখতে হয়, আমাদের মেন একজন সাপ্লায়ার থাকবে, মানে মেন একটা ডেটা স্ট্রাকচার, সে কিন্তু বাকি সব ডেটার ওপর নিজেদের কন্ট্রোল বজায় রাখতে পারবে। মানে একটা ইলেকট্রনিক্স যদি না সাপ্লাই হয় তখন টেলিভিশন চলবে না বা পোর্টেবল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চলবে না। টেলিভিশন আবার কাকে কাকে কন্ট্রোল করছে, আমাদের এলসিডি প্যানেলকে, টিউবকে, প্লাজমাকে। পোর্টেবল ইলেকট্রনিক্স ডিভাইস মিনস হচ্ছে রেডিওস আছে, সিডি প্লেয়ার, এমপি3 প্লেয়ার। এইভাবে যদি আমরা কোনো ডেটা স্ট্রাকচার গঠন করে থাকি যেটা মানে পরস্পর একে অপরের সাথে সংযুক্ত হয়ে থাকে, তুমি যদি ভালো করে এই ব্লক ডায়াগ্রামটা ফলো করো, এরা কিন্তু পরপর লাইন ওয়াইজ নেই, একের পর একজন কানেক্টেড আছে, কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। প্লাজমা যেমন ডিরেক্টলি কিন্তু ইলেকট্রনিক্স সাথে কানেক্টেড না, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ কানেক্টেড। এই জিনিসটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল বা নেটওয়ার্ক বেসড আর্কিটেকচার বা স্ট্রাকচার। এই মেথডে যে ডেটা স্ট্রাকচারটা কাজ করে সেগুলোকে আমরা বলি নন লিনিয়ার। এগুলো হচ্ছে ট্রি, গ্রাফ ইত্যাদি। তোমাদের সিলেবাসে এতটুকুই আছে, কিন্তু ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে এইটুকুনি কিন্তু জাস্ট ভাই এনাফ। হ্যাঁ, লাস্টলি আমরা ভাই এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে কোথায় ইউজ করি, মডার্ন ডেসে এআই ইন্টিগ্রেশন রিলেটেড বা এআই সংক্রান্ত যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের বানানো হচ্ছে সেই সকল অ্যাপ্লিকেশনে যে ডেটা স্ট্রাকচারকে ফলো করা হয় সেটাই হচ্ছে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। বোঝা গেছে একদম। আর লাস্টলি ভাই ভিবিআই বলে একটা কোশ্চেন লিখে নাও, লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি ভাই? প্রথম পার্থক্য কি হতে পারে? লিনিয়ারটা যদি টেনে নিয়ে দেখায়, লিনিয়ার হচ্ছে আমাদের প্যারালাল, মানে সিকোয়েন্সিয়ালি আমাদের ডেটা স্টোর করে। নন লিনিয়ার কি হবে? হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল বা নেটওয়ার্ক বেসড, এইভাবে ডেটাকে স্টোর করে। তুমি যদি ভালো করে দেখো এইখানে যখন আমরা হচ্ছে এরকম সিকোয়েন্সিয়ালি ডেটাকে স্টোর করছি তখন এইখানে কিন্তু একটাই ধাপ আছে, মানে এ জানে 2-এর পরে যদি কাউকে খুঁজতে হয়, ধর 2-এর পরে আমার যদি 7কে খুঁজতে হয় আমি একটা লেভেলেই যেতে পারবো, একটা লেভেল। কিন্তু যখন তুমি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে যাবে সেটাখানে কিন্তু মাল্টি লেভেল, মানে তোমার উপরে একটা ডেটা থাকবে তার রিলেটেড নিচে কিন্তু নামতে চাইছে, মানে ওই একটা ছিল না নেটওয়ার্ক মার্কেটিং, ওই রকম রিলেটেড ব্যাপার আর কি। তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি বুঝলাম, যে মাল্টি লেভেলে কাজ হয় বা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যদি একদম লাস্টের ডেটাটাকে খুঁজতে হয় তাহলে ওপর থেকে মানে কান টানলেই মাথা আসবে মতো ব্যাপার। একাধিক লেভেল, মাল্টি লেভেল। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বর পয়েন্ট কি হতে পারে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বাস্তব জীবনে ইউজ কেস। আমরা দেখেছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার ভাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিল্ডের কাজে লাগে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ভাই আমাদের এআই মডেল, এআই রিলেটেড ওয়ার্কের জন্য আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে ইউজ করে থাকি। আর লাস্টলি ভাই তুমি এক্সাম্পলটা ইনক্লুড করতে পারো তোমাদের পার্থক্যের মধ্যে, যেমন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমাদের কী কী পার্থক্য, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ এগুলো রয়েছে। আর লিনিয়ারে আমার ট্রি, গ্রাফ। ভাই অ্যাকচুয়ালি ট্রি জিনিসটা কী হয় দেখো, ট্রি হচ্ছে আমাদের একটা ফরমেশন, যে ফরমেশনটা আমরা হায়ারার্কিক্যাল বা নেটওয়ার্ক বেসডে আমরা এই যে ফলো করেছি, ঠাকুরদা থেকে বাবা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি পুতি, এই হচ্ছে ব্যাপার আর কি। এই ছিল আমাদের বেসিক ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডাকশন ভিডিও ভাই, একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা খুব তাড়াতাড়ি করে কভার করেছি। আর এই টপিকের বাইরে আই থিঙ্ক ওই চ্যাপ্টার থেকে আর বেশি জানার কিছু নেই। ভালো করে পড়ো, পুরো জিনিসটাকে কিন্তু নিজেদের খাতায় লিখে নাও, টুকে নাও। ওকে, তো এই ছিল আজকের আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমসের ইন্ট্রোডাকশন ভিডিও। তোমাদের যদি ভিডিওটার কোনো পার্টে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্রতিবারের মতো আমাদের কমেন্ট সেকশনে নিজেদের থটসটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আমাদের অ্যারে সিরিজের ওপরে হবে, তো তোমরা তৈরি হয়ে যাও। এই ভিডিওটা ভালো করে ক্লিয়ার করে নাও, নয়তো পরের ভিডিওগুলো খুব প্রবলেমেটিক জায়গায় তোমরা ফেঁসে যেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা, টেক কেয়ার, আর ভালো করে পড়াশোনা করো। ওকে গাইস, চলো। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো যদি ভালো লেগে থাকে, পড়ানোর স্টাইল যদি সত্যিই তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।